গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো ক্লোন স্টাম্প টুল। তো আমি প্রথমে একটি ইমেজ এখানে ওপেন করে রেখেছি। তো আমরা যাব প্রথমে টুলবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি টুল রয়েছে ক্লোন স্টাম্প টুল। আমরা আগে দেখেছিলাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের প্রায় সেম কাজটাই করবে হচ্ছে ক্লোন স্টাম্প টুল, প্রায় কাছাকাছি কাজ করবে আর কি। তো এটির যেটি কাজ আমি ফার্স্ট টাইম সেটি বলবো যে ক্লোন স্টাম্প টুল দিয়ে কি হয়। ক্লোন স্টাম্প টুল দিয়ে ধর সাপোজ আপনার ইমেজের মধ্যে আপনি কোনো কিছু রাখতে চাচ্ছেন না, অপ্রত্যাশিত কোনো একটা জিনিস, সেটি আপনি চাইলে সেটি দিয়ে রিমুভ করতে পারেন খুব স্মুথলি, খুব সুন্দরভাবে। তো আমরা দেখবো এটি কি করে কাজ করে। তো প্রথমে আমি লেয়ার যেটি রয়েছে লেয়ারটি জাস্ট কপি করবো, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম এবং এই লেয়ারের উপর আমরা কাজ করব। তো আমি ক্লোন স্টাম্প টুলটা এখানে সিলেক্ট করেছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে অপশন বারে রয়েছে, অপশন বারে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা সেম ব্রাশ টুলের মতো, ব্রাশ টুলে যেমন যেমন অপশন এখানে ছিল দেখেন, আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি সবগুলো ব্রাশ সাইজ, হার্ডনেস, এন্ড আমরা এই পাশে দেখতে পাচ্ছি ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট। জাস্ট একটা এখানে নিউ একটি অপশন রয়েছে, এখানে ক্লোন সোর্সটা রয়েছে। এটা তেমন একটা কাজের না, এটা জাস্ট বুঝতে পারবেন, পরে বলে দিচ্ছি। এবং পাশে দেখতে পাচ্ছি আমরা মুড রয়েছে, অপাসিটি, ফ্লো, এন্ড এখানে রয়েছে অ্যালাইন্ড, এন্ড এখানে দেখতে পাচ্ছি কারেন্ট লেয়ার। এগুলো আগে আমরা দেখেছি, হ্যাঁ, অন্যান্য যে ব্রাশ টুলে যখন আমরা ছিলাম তখন এগুলো দেখেছিলাম। তো আমি জাস্ট অ্যালাইন্ড এখানে আমি চেক করে দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাবো যেটি কি কাজ করে। প্রথমে যদি আমি ইমেজের উপর এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কি লেখা আসে। আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজের উপর ক্লিক করার পর এখানে লেখা আসছে যে could not use the clone stamp tool because the area tool on the clone has not been defined. Alter click to define a source point. তার মানে বলতেছে যে এখানে আপনাকে অবশ্যই সোর্স পয়েন্টে দেখিয়ে দিতে হবে যে আপনি কি এখানে কালার নিয়ে কাজ করছেন। তো সেই জন্য ফার্স্ট টাইম আপনাকে সোর্স পয়েন্টে দেখানোর জন্য অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে এই জিনিসটা আসলে রাখবো না, কেন আসলে আমার কাছে হয়তো ভালো লাগতেছে না, এই জন্য আমি রাখতে চাচ্ছি না, জাস্ট একটু ফান। তো আমি জাস্ট দেখাচ্ছি যে এই জিনিসটা যদি আমি রাখতে না চাই সেক্ষেত্রে আমাকে কিভাবে কি করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট এই পাশের যে কালারটি রয়েছে এই কালারে আমি এখানে মাউসের কার্সরটি থাকা অবস্থায় আমি জাস্ট এখানে অল্টার ক্লিক করে করব। তো আমি এটা আগে বলে রাখি যে আপনি মাউসের কার্সরের যে সাইজটি রয়েছে এখান থেকে আপনি অপশন বার থেকে এখানে চাইলে আপনি সাইজটি এখান থেকে আপনি হার্ডনেস কমাতে বাড়াতে পারবেন, এটা আপনার প্রয়োজন মতো। অথবা আপনি চাইলে এটা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। যখন আপনি এটা কিবোর্ড থেকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং সেটা যদি প্রেস করেন তাহলে এটি ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট এন্ডিংটা প্রেস করলে বড় হবে। বাকি অনেকগুলো টুলের মতো এটা কাজ করবে। তো আমরা জাস্ট হচ্ছে পাশে যে কালারটি রয়েছে এই কালারটি আমরা এখান থেকে জাস্ট ডিফাইন করে দিব। তো এখানে আমি জাস্ট অল্টার প্রেস করবো। অল্টার প্রেস করে দেখতে পারবেন যে আপনার মাউসের সাইনটি এখানে চেঞ্জ হবে। তো অল্টার প্রেস করে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এবং দেখেন আমি জাস্ট এখানে কিছু করছি না, এটার উপর যখন আমি মাউসের কার্সরটি নিয়ে আসছি তখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে আমার এখানে ক্লিক করলে এমনটি হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব অথবা ক্লিক স্পেস করে আমরা ধরে থাকবো। দেখেন আমি একটু আগে দেখাই যে আমি যখন এখানে ক্লিক স্পেস করে ধরে থাকছি তখন এখানে দেখেন কালারটি আমার এই পাশে চলে যাচ্ছে। এটা আসলে হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখানে আমার অ্যালাইনটা এখানে চেক করা হয়েছে। এটা জাস্ট আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই অ্যালাইনটা এখানে আপনি আনচেক করে কাজ করবেন, এই জন্য আমি জাস্ট ওটা চেক করে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এইভাবে জাস্ট আপনি কাজ করতে হবে। যে পাশের সাপোজ এটি যে কালারটি রয়েছে এটি হচ্ছে হোয়াইট কালার এবং পাশের যেটি কালার রয়েছে এটি আরেকটু ব্লু কালারের মতো এখানে আছে। তো এই জন্য আপনাকে এখান থেকে আবার কালার সিলেক্ট করতে হবে, দেন এখানে আপনার আবার এখানে ব্রাশ করতে হবে এবং ক্লিক করতে হবে, তাহলে কাজ হবে। এবং নিচে দেখেন আমরা এখানে আবার ক্লিক করব, এখানে সোর্সটা দেখিয়ে দিব, জাস্ট এটি আপনি বড় করে নেন। এখান থেকে চাইলে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি হার্ডনেস কমিয়ে বাড়িয়ে নিয়ে কাজ করতে পারবেন। দেখেন আপনার এটি যে কালার সেই কালারটাই জাস্ট এখানে আমি সেন্ড করে দিচ্ছি এইভাবে। জাস্ট কালারটি আমি জাস্ট এখান থেকে ডিফাইন করছি অল্টার প্রেস করে এবং এখান থেকে ক্লিক করছি, তাহলে কাজ হচ্ছে। এইভাবে আপনি কাজ করতে পারবেন, একদম স্মুথলি কাজ হবে, এটা একদম স্মুথলি কাজ হবে। আরেকটি ব্যাপার রয়েছে যে অনেক জায়গায় হয়তো মিলবে না, যে আমি একটা কাজ করছি জাস্ট এখানে মিলছে না, সেক্ষেত্রে আপনি অপাসিটি এন্ড ফ্লোটা এখান থেকে আপনি জাস্ট কম বেশি করে নিয়ে দেখতে পারেন যে এখানে কি কাজ করছে। আপনার একদম টোটাল ইমেজটা এখানে অ্যাডজাস্ট করার জন্য, কালারটা অ্যাডজাস্ট করার জন্য আপনি অপাসিটিতে ইউজ করতে পারেন এটা। ওকে, দেখেন আমি এই পর্যন্ত নিলাম। এখন আমার নিচে যে কালারটি নিতে হবে এখান থেকে আমি ডিফাইন করে দিব, and define করে এখান থেকে ক্লিক করে দেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার একদম এখানে স্মুথলি ভাবে কাজ হচ্ছে, মনেই হচ্ছে না যে এখানে কোন একটা ইমেজ ছিল, কোন একটি এখানে কিছু ছিল আর কি।
আমি অপেসিটি একটু কমে নিচ্ছি এখানে জাস্ট এটার কালারটা একটু ম্যাচ করানোর জন্য। দেখেন এই পাশে আমার একটু কালার রয়েছে, একটু ডার্ক কালার রয়েছে, তো ডার্ক কালারটার জন্য আমি ম্যাচ করে নিচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুলের আইটি কাজ হচ্ছে যে আপনি এখানে সাপোজ একটার উপর যখন বারবার আপনি এখানে ক্লিক করবেন, সেই বারবার এই কালারটি আপনার এখানে ধরিয়ে নিবে। এজন্য যে যখন আপনার কালারটি ম্যাচ করবে না তখন আপনি বারবার এখানে ক্লিক করেন। দেখেন আমার অপাসিটি কমানো রয়েছে দেখে এরকম হচ্ছে। জাস্ট অপাসিটি আমি এখন 100% করে দিব। ফটোশপ অনেক মজার একটা সফটওয়্যার, অনেক মজার একটা সফটওয়্যার। ফটোশপে যে কাজ করলে আসলে কখনোই আমার মনে হয় না যে কেউ বোরিং ফিল করবে। বোরিং ফিল করার মতো একটি সফটওয়্যার না, আসলে অনেক মজার একটি সফটওয়্যার। আপনি একটু কিছু জানলেই আসলে খুব ভালো কাজ করতে পারবেন, খুব ভালোভাবে ফটোশপ ইউজ করে অনেক কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি অনেক অনেক সুন্দর কাজ হচ্ছে এখান থেকে। নিখুঁত কাজের জন্য আপনি অবশ্যই এটা একদম ছোট বড় করে নেবেন যখন আপনার যেখানে যেমনটা প্রয়োজন। ব্রাশ সাইজটা আপনি এখান থেকে ছোট করে নিতে পারেন। এবং দেখেন এখানে একটি রশি রয়েছে, এখান থেকে আপনি রশিটাও এখান থেকে আপনি রিমুভ করতে পারেন। জাস্ট এখান থেকে আপনি কালারটা পিক করেন, এখান থেকে কালারটা পিক করে আপনি এটার উপর একটু ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নেন। আসলে যেখানে কাজ করতে হবে তার পাশের কালারটা এখান থেকে আপনি পিক করতে হবে, তাহলে কাজটি অনেক স্মুথ হবে, কাজটা একদম ক্লিয়ার হবে। তো এইভাবে মোটামুটি সময় দিয়ে যখন করবেন তখন আরো অনেকটা সুন্দর হবে। দেখেন আমি জাস্ট এটা আই অফ অন করে দেখাচ্ছি, আগে কেমন ছিল এখন কেমন হলো। এটার মাধ্যমে খুব ইজিলি ভাবে আসলে আপনি ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে আপনি এইভাবে কাজ করতে পারেন। এবং আমরা আগে দেখিয়েছি যে আসলে কারেন্ট লেয়ার, কারেন্ট অ্যান্ড বিলো অ্যান্ড অল লেয়ারের কাজটা কি। যখন আপনি এই লেয়ারে যখন কাজ করবেন তখন অবশ্যই কারেন্ট লেয়ারে কাজ করতে হবে। এবং আমরা যদি এখানে নিউ একটি লেয়ার নিয়ে কাজ যদি করতাম তাহলে আমাদেরকে অবশ্যই কারেন্ট অ্যান্ড বিলো অথবা এখানে অল লেয়ার সিলেক্ট রেখে কিন্তু কাজ করতে হতো। এবং অ্যালাইনটের কি কাজ এটা আমি দেখালাম। ফ্লো অ্যান্ড অপাসিটির কাজ আমি আগে দেখিয়েছিলাম। জাস্ট এখানে হচ্ছে যে আপনার যে কালারটি সেটি আসলে অপাসিটি কমাবে বাড়াবে, এইভাবে স্বচ্ছতা কমাবে বাড়াবে। এবং মুড যেটি নিয়ে আমি পরে আলোচনা করতে চেয়েছি, মুডের আসলে এখান থেকে খুব বেশি কাজ পাবেন না, খুব বেশি কাজে লাগবে না। তারপর আমি পরে এটি দেখাবো। এবং ব্রাশের যে ব্যাপারটি, হার্ডনেস, সাইজ, এগুলো সবগুলো ব্রাশ আপনি ইউজ করে এখানে কাজ করতে পারেন। ব্রাশ অ্যান্ড ব্রাশ প্রিসেটের টোটাল কাজ এখানে রয়েছে। আই মিন এটা হচ্ছে টোটাল ব্রাশ টুলের মতো, টোটাল সেটিংসটা হচ্ছে ব্রাশ টুলের মতো, জাস্ট কাজটা একটু ডিফারেন্ট। তো আশা করি টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লেগেছে।